সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ব্যাট কিংবা বল হাতে বিশ্ব ক্রিকেটে ওরকম দাপট দেখানো বাংলাদেশি কেউ কখনোই ছিল না। তাই তো প্রশ্ন ছিল একজন সাকিব চলে যাওয়ার পর আর কোনো সাকিব আসবে কি না। তবে মেহেদী মিরাজের আগমন বাংলাদেশ ক্রিকেটকে স্বপ্ন দেখিয়েছে শুরু থেকেই। মেহেদী হাসান মিরাজ লম্বা সময় ধরে সার্ভিস দিচ্ছেন বাংলাদেশকে, কখনো ফিনিশার, কখনো মিডল অর্ডার, আবার দলের প্রয়োজনে নিজেকে বানিয়েছেন পুরোদস্তুর ওপেনার। ব্যাটিং পজিশনে তাকে নিয়ে যেন চলেছে কাটাছেঁড়া। এবার সেই মিরাজই আক্ষেপ প্রকাশ করলেন ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে। সেখানে তিনি বলেন, যেভাবে আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আমার মনে হয় এমন খুব কম খেলোয়াড়ের সাথেই হয়েছে। আপনার কি মনে হয় না আমার একটা নির্দিষ্ট পজিশন দরকার? তখনই না আমি ভালো করতে পারবো, দলেরও উপকার হবে। ভাগ্যের দোষ দেব না, এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তবে আমারও দোষ, দলের স্বার্থে আমি না করতে পারি না। তবে ভবিষ্যতে আমাকে নিয়ে যদি এমন পরীক্ষা নিরীক্ষা করা হয় আমার মনে হয় দলের জন্য বা আমার জন্য এটা ভালো হবে না। একজন ক্রিকেটারের নির্দিষ্ট পজিশন থাকবে যা নিয়ে তিনি পূর্ব পরিকল্পনা করতে পারবেন। তবে মিরাজ কখনো সেই সুযোগটা পাননি। মিরাজের মতো ব্যাটসম্যানরা লম্বা সময় ব্যাটিং করে রান তুলতে পারেন, তবে এমনও দেখা গেছে কখনো কখনো তাকে ৮ নম্বর পজিশনেও ব্যাট করতে হয়েছে। তবে সেখানেও নিজেকে প্রমাণ করেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানের শুরুর ক্যারিয়ারটা যদি দেখেন, সেখানে তার ব্যাটিং অর্ডারে চলতো পালাবদল। কখনো ৫, কখনো ৬ কিংবা ৭-এও ব্যাটিং করেছেন তিনি। তবে নিজের পছন্দের পজিশন পেয়ে বিশ্ব ক্রিকেটে কতটা দাপট দেখিয়েছেন তা সবারই জানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজের কাঁধে থাকবে বড় দায়িত্ব। ব্যাট কিংবা বল হাতে জ্বলে উঠতে হবে দলের জন্য। তাই তো ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের ব্যাটিং পজিশনও জানিয়েছেন তিনি বলেন, ৪ নম্বর পজিশন আমার জন্য ভালো হবে। এখানে আমি সময় পাবো, আমি জানি এই পজিশনে কিভাবে খেলতে হয়। ২০১৯ বিশ্বকাপের আগে সাকিব চেয়ে নিয়েছিলেন ৩ নম্বর পজিশনটা। বড় ইভেন্টে নিজেকে প্রমাণ করেছেন বিশ্বসেরা। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিরাজের পছন্দ ৪ নম্বর পজিশন। প্রশ্ন হলো, মিরাজ কি ২০১৯ বিশ্বকাপের সাকিব হতে পারবেন? প্রত্যয় হক কাব্য, বিডি আর্কাইভ।